বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। হাসপাতাল চত্বরে এসে কেউ অঝরে কাঁদছে, আবার কেউ একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। শোক আর আবেগে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সকাল থেকে হাসপাতালের সামনে এমন হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। খবর পাওয়ার পর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়। দর্শক, এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ঘিরে আর কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে সকাল থেকে কিন্তু ঢাকায় যারা অবস্থান করছিলেন তারা কিন্তু এবার কেয়ার হাসপাতালের সামনে এসে জড়ো হয়েছেন। সময় যত গড়িয়ে যাচ্ছে ঢাকার আশেপাশে যেসব জেলা রয়েছে সেসব জেলার নেতাকর্মীরা কিন্তু এবার কেয়ার হাসপাতালের সামনে এসে জড়ো হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে হাসপাতালের চারদিকে অসংখ্য নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন। তারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানতে পেরেছেন কিংবা টেলিভিশনের স্ক্রলে তারা জানতে পেরেছেন যে তাদের প্রিয় নেত্রী আর বেঁচে নেই। সেই সংবাদটি কিন্তু মাঝে মধ্যে কিন্তু কিছু গুজব ছড়ানো হয়েছিল যে বেগম খালেদা জিয়া বেঁচে নেই। এই গুজব, তারা এটাকে গুজব মনে করেই কিন্তু সকাল থেকে তারা জড়ো হচ্ছেন হাসপাতালের সামনে, যে তারা দেখতে চাচ্ছেন যে আসলে নিজের কানে শুনতে চাচ্ছেন কিংবা নিজের চোখে দেখতে চাচ্ছেন যে আসলে বেগম খালেদা জিয়া বেঁচে আছেন কি না। সেজন্যই কিন্তু আজকে এখানে সকাল থেকে জড়ো হয়েছেন অসংখ্য নেতাকর্মী। যখনই টেলিভিশনের স্ক্রলগুলোতে দেখা গেছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ, তখন তারা নিশ্চিত হয়েছেন যে বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই, তাদের প্রিয় নেত্রী। সে কারণে কিন্তু ঢাকা এবং আশেপাশের যেসব জেলা রয়েছে সেই জেলাগুলো থেকে দলীয় নেতাকর্মীরা এসেছেন তাদের প্রিয় নেত্রীকে এক নজর শেষবারের মতো দেখার জন্য। যদিও তার জানাজা কিংবা তাকে দাফন কাফনের বিষয়টি এখনো দলের পক্ষ থেকে জানানো হয়নি। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসেছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সেখানে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেই বৈঠকে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে যে বেগম খালেদা জিয়াকে আসলে কোথায় কখন দাফন করা হবে সেই বিষয়টি। কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক বসেছে। সেই বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদেরকে বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। হয়তো এমনটি হতে পারে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তার দাফনের বিষয়টি, কোথায় দাফন করা হবে, কখন তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে, এই বিষয়গুলো নিয়ে হয়তো বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। যদিও আগে থেকেই সেখানে অবস্থান করছেন আমাদের সহকর্মী SM আরিফ, তিনি বিষয়টি আমাদেরকে বিস্তারিত জানাবেন, যেহেতু তিনি বৈঠকের শুরু থেকেই সেখানে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত ছিলেন। আমরা তার কাছ থেকে হয়তো বিস্তারিত জানতে পারবো। তবে আমরা আশা করছি যে যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন, তার দাফন এবং নামাজের জানাজা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোকের ছায়া নেমে এসেছে এবং দলের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যে শোক ঘোষণা করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে। এছাড়া যেহেতু তিনি আগে থেকেই বলে গিয়েছিলেন যে চন্দ্রিমা উদ্যানে যাতে তার সে বিষয়ে হয়তো জানানো হবে।